আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো অনেক দিন ধরে শুনছিলাম যে আমার কাকা লেবু বাগান করেছে, কিন্তু কোনো সময় যেয়ে দেখা হয়নি। তো এবার গেলাম বাগানটাতে। আসলে বাগানটাতে ঢুকে মনটা অনেক ভালো হয়ে গেল। এটা আমার কাকার অনেক শখের একটি বাগান। এখানে কত সুন্দর সুন্দর লেবু ধরছে, আসলে আমি এখানে না ঢুকলে বুঝতে পারতাম না। উম, লেবুগুলার কালার একেবারে বিদেশি লেবুর মতো। মানে কখনো ভাবতে পারিনি যে দেশের মাটিতে আমাদের জীবননগরের এই আলিপুর গ্রামে এই লেবু আমি নিজের হাতে ছিঁড়ে খেতে পারবো। তো যাই হোক, আমার কাকা অনেক পরিশ্রম করছে। অনেক মেহনত করার পরে সে তার এই বাগানে আজকে সফল। অনেক কিছুর পরে আজকে তার এই সফলতা। তো লেবুগুলা দেখেন, কাঁচা অবস্থায় এমন সবুজ থাকে, যখন পেকে পেকে যায় তখন কালারটা চেঞ্জ হয়ে হলুদ কালার ধারণ করে। তো আমাদের এখান থেকে এভাবে টাটকা লেবু, একবারে তাজা লেবু যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই যে লেবুগুলা দেখতেছেন, এগুলা বিক্রির জন্য আসলে পাড়া হয়েছে বাগান থেকে। এগুলা পেকে গেছে। তো আমি একটা লেবু আপনাদেরকে দেখাবো, আসলে ভিতরে ভিতরে কি অবস্থা আছে। একটা লেবু আপনাদেরকে ছিলে আমি দেখাবো, এবং এটা খেতে কেমন স্বাদ আসলে এভাবে বলেও বোঝানো যাবে না। আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন। আর আপনাদের সবার দাওয়াত থাকবে, আমাদের বাগানে এসে ঘুরে যাবেন, আমাদের গ্রামে আসবেন। এই দেখুন, বিদেশি লেবুর মতোই একবারে খোসা উঠে যাচ্ছে টান দিলেই। বিদেশি লেবুর মতোই একেবারে স্বাদটাও, মানে বিদেশি যে লেবুগুলো আমাদের এখানে আসে, এগুলো অনেক দিন প্রসেসিং করার পরে আসে, তো যার কারণে একটু মিষ্টি বেশি লাগে। আমাদেরগুলাও এগুলা মিষ্টি, তবে বিদেশি লেবুর মতো তো কড়া মিষ্টি না, তবে ভালো মিষ্টি, একেবারে খারাপ না। আপনারা লেবুগুলো একেবারে রসে ভরপুর। প্রতিটা লেবুতেই প্রচুর পরিমাণে রস হয়েছে, যা জুস করে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত লেবু এগুলা। এই যে আমার দুইটা ভাই, আমরা বাগান থেকে লেবু পেড়ে নিয়ে বাড়িতে যাচ্ছি। আপনারাও যদি আমাদের মতো এমন বাগান করে স্বাবলম্বী হতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম সবাই।